জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে 19শে জুলাই 2024, বার হচ্ছে শুক্রবার। আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, শুক্রবারটা শনিবারে পাওয়ার কথা ছিল, সেটা করা হয়নি আর কি। বৃহস্পতিবারে ভিডিওটা দিইনি যেহেতু, সেই জন্য। তো এদিকে দেখো সকালবেলায় রান্না বান্না সব হয়ে গেছে। তারপর এদিকে বড়মশাইয়ের ব্যাগটাকে গুছিয়ে দিলাম, আর হালকা একটুখানি বৃষ্টি হচ্ছিল, সেই জন্য বাইকটা বাইরে রাখা থাকে। তো ও ঘুম থেকে উঠে ওর সববার প্রথমে একটাই কাজ, বাইকটাকে বের করা। তো যেহেতু আমাদের এই রাস্তার যাওয়া আসার মাঝখানেই সেটার বাইকটাকে রাখা হয়, তো সেই জন্য অনেকটা অসুবিধা হয় যেদিন ও বাড়িতে থাকে আর কি। বাইকটা যেদিন বাড়িতে থাকে সারাদিন প্রায় বাইরেই রাখা হয়, কারণ একটুখানি যেহেতু এটা যাওয়ার রাস্তা, সেই জন্য অনেকটা অসুবিধায় পড়তে হয় আর কি। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে সারাদিনের কাজ আমি কিভাবে 1 ঘন্টার মধ্যে সেরে ফেলি। আশা করছি ভালো লাগবে। তো আমার মেন যেটা কাজ সেটা হলো রান্নাবান্না। সেটা আমার সকালে হয়ে যায়, তারপরে সেরকম কোনো কিছু কাজ থাকে না বললেই চলে। ওই টুকিটাকি একটুখানি এসব টুকিটাকি জিনিস গুছিয়ে রাখা, এসব একটুখানি পরিষ্কার করে রাখা। তো ও চলে যাওয়ার পরে আমি সর্বপ্রথম যে কাজটা করি সেটা হলো কলপারে যে কটা এঁটো বাসন থাকে বা রান্নাঘরে যে কটা এঁটো বাসন থাকে আর কি, সেগুলোকে সুন্দর করে বাইরে নিয়ে এসে কলপারে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সেগুলো ভালো করে মেজে আবার সেগুলোকে ধুয়ে নিই। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। রেগুলার এরকম ভিডিও নোটিফিকেশান পেতে হলে অল নোটিফিকেশানটাকে কিন্তু অন করে রাখতে হবে। তো তোমাদেরকে সকলকে সাথে নিয়ে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি, অনেকটা আশা নিয়ে যে তোমাদের কাছে কিন্তু ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো এদিকে দেখো সব ভালো করে এঁটো বাসনগুলোকে ধুয়ে নেওয়ার পরে এদিকে চলে আসলাম হলো নোছা টোছা এসব দিয়ে দেওয়ার জন্য। কালকে বৃহস্পতিবার দেখেছিলে আমের প্রসাদ দিয়েছিলাম আর কি, আম দিয়ে ভোগ দিয়েছিলাম ঠাকুরকে। তো এমনি ঠাকুর ঘরের প্রসাদ তুললেও তুলসী তলার যে তুলসী মণ্ডপে যে আমাদের প্রসাদটা দেয়া হয় সেটা কিন্তু খেতে নেই। তো সেই জন্য এটা খাওয়া হয় না, ওই পাখিতে এসে খেয়ে যায়। তো একটুখানি সাইড করে নিয়েছি, আর এদিকে দেখো নোছাটাকে দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে যে বলেছিলাম আমাদের এখানটায় নতুন মাটি দেওয়া হয়েছে, আসলে ওই যে তুলসী মন্দিরটাকে ধুয়ে ধুয়ে এই সাইডটাতে যে জল এসে গড়ায়, তো সেই জলের জন্য কিন্তু এই জায়গাটা যতবারই ঠিক করা হয় না কেন, ততবার যেন এখানে একটা খাল খাল মতো হয়ে যায়। তো সেই জন্য যতবারই মাটি দেওয়া হয় কিছু মাস থাকে, তার ওই 2 থেকে 3 মাস মতো ঠিকঠাক থাকে, ধীরে ধীরে কমতে থাকে। 2-3 মাস পর আর কি ভালোভাবে বোঝা যায় যে অনেকটা ডিপ করে কিন্তু এখানে একটা খাল মতো হয়ে যায় আর কি, জল পড়ে পড়ে। তো এখানে যেহেতু বাইকটা থাকে তোমরা সকলেই জানো, তো সেই জন্য কিন্তু বাইকের স্ট্যান্ড বলো, বাইকের সামনে চাকাটা ও এসে এখানে যখন ব্রেক করে, আর আমাদের এই সাইডটাতে না যখন বাবা মাটিটা দিয়েছিল তখন খুব একটা ভালো করে মাটিটাকে বসানো হয়নি, তার উপরেই কিন্তু মাটির প্রলেপটাকে দিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য অল্প কিছু হলেই মাটির প্রলেপটা উপর থেকে আলগা হয়ে যায়, আর এখান থেকে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। তো সেহেতু সারা দিনের সবচেয়ে বড় কাজ কী বলো তো, রান্না করাটা। তো সেটা আমার হয়ে যায়। তো সেই জন্যে ওই টুকিটাকি কাজগুলো ঘন্টার মধ্যে প্রায় সেরে ফেলা যায়। কিন্তু ওই যে সারাদিন তাহলে কি করব, এরকম একটা যেদিন মাথায় চিন্তা চলে আসে সেদিন কাজগুলো হয় না। নাহলে এখন ওই 9টা মতো বাজে, তো সব কাজ প্রায় এদিকে ধরো বাসি কাজ শেষ, তারপরে রান্না হয়ে গেছে। এগুলোকে এইভাবেই গুছিয়ে নিই। আর জমিতে ধান লাগানো হচ্ছে, ওই ধানের যে বিছনটা হয়, তো সেটাকে কিন্তু এখানে দেখো নিয়ে আসা হয়েছে। কিছু অনেক কয়েকটাই ছিল, সেখানে বাবা নিয়ে গেছে, আর দুটো মতো রেখে দিয়েছে। এগুলো আবার পরে লাগলে নিয়ে যাবে, না হলে যদি কারো শর্ট পড়ে যায় তখন আবার তাকে দিয়ে দেওয়া হবে আর কি। তো পরিমাপ করে নিয়ে গেছে। আর এদিকে দেখো যেহেতু রোদ্দুর দেখলাম আজকে সুন্দরভাবে, তো সেই জন্য কিন্তু এদিকে প্রায় 2 বালতি মতো আমি কিন্তু জামা কাপড় একটুখানি ভিজিয়েছিলাম। তো যেই আমি জামা কাপড়গুলোকে ভিজিয়েছি, সত্যি কথা বলতে একটা বিশাল বড় কালো মেঘ এসে পুরোটা কেমন অন্ধকার হয়ে গেল। আমি তো বলছি এই যা সব শেষ, এই আমি 2 বালতি জামা কাপড় ভেজালাম, ভিজিয়েছি ঠিক আছে, কাচবো ঠিক আছে, মিলবো কোথায়, সেই চিন্তা করতে করতে ভাবলাম যে যাই হোক, যা হবে দেখা যাবে। আর আজকে যেহেতু শুক্রবার রয়েছে, সেই জন্যে এদিকে ভাবলাম যে একটুখানি ঘরের ঝুলটুলগুলো ঠিকঠাক করে ঝেড়ে নিই। আসলে মাটির ঘর বুঝতেই পারছো, আর যেহেতু গ্রামের বাড়িতে ওই ধরো মাকড়সা এসবের অত্যাচার তো একটুখানি বেশি হয়ে থাকে, তো সেই জন্য মাঝে মাঝেই কিন্তু এগুলোকে ঝেড়ে নিতে হয়। আর তার মধ্যে একটুখানি ধুলো বালি এসব ঝড় বৃষ্টিতে পাতা টাতা উড়ে এসে এই বাইরের দিকটাতে এগুলো
এগুলোতে পড়ে যায় জানো তো। আর এই যে এই মানে হলো বাক্সটা রয়েছে, এই বাক্সের উপর যে এই এত কিছু রাখা হয়েছে কি আর বলবো। বাড়ির সব লোক মানে 3টা লোক এসে, আমি একটুখানি কমই রাখি বলতে পারো, বাবা আর বড়মশাই দুজনই এসে মানে যা কিছু পাবে না কেন সে মানে সব কিছু এটার ওপরে। ওই যে হয় না বাড়িতে একটা টেবিল থাকলে সেটার ওপরে, তো আমাদের বাড়িতে তো টেবিলটা অন্য জায়গায় রাখা আছে, টেবিলের উপরে তো রাখতে পারে না, সব কিছু এসে এই বাক্সের উপরে রাখে আর কি। মানে যা যা কেনা হয়, নতুন একটা বীজ দেওয়ার মেশিন কেনা হয়েছে সেগুলো সব আর কি। তো এদিকে যাই হোক মেঘটা চলে গেল, মেঘটা যাওয়ার পরে আমি তো ভাবলাম যাই হোক ভালো হয়েছে, জামা কাপড়গুলো এখন কাচা যাবে। প্রথমে এখানে শুধু আমি এখানে জামা কাপড় বলতে শুধু বালিশের কভার, বেড কভার আর পাশ বালিশের কভারটাকে ভিজিয়েছিলাম। তারপরে আমার মনে হলো আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আমি একটুখানি ভিজিয়ে দিয়েছি আর কি। তো এখন সেগুলোকে কাচা টোটালটাই দেখাচ্ছি না, এখন শুধু এই যে বালিশের কভারগুলো, তারপরে এদিকে তোমার বিছানার বেডশিটটা যে নামিয়েছি, এই কয়েকটা জিনিসকে ভালো করে কেচে নিই, আর তারপরে সেগুলোকে কেচে নিয়ে একসাথে না হয় মিলতে দেবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও। তো এখানে সুন্দর করে সব জামা কাপড় কেচে নিচ্ছি। সব বলতে সবই কেচেছিলাম, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ দেখো বাড়ির তো একটা মাত্র কাজ থাকে না, সব কাজ একটুখানি দেখো প্রত্যেকটা দিন কোনো জায়গায় ঝাড়া, কোনো জায়গায় মোজা, দুটো একটা করে জামা কাপড় কিন্তু আমাদের রোজই কাচতে হয়। আর এদিকে তো মাজা ঘষা এসব তো রয়েছে, এটা তো মানে কমন আর কি। তো ওই যে বললাম যে 2 বালতি মতো জামা কাপড় ভিজিয়েছিলাম। তো প্রথমে এদিকে দেখতেই পেলে বালিশের কভারগুলোকে আমি ভালো করে এদিকে কিন্তু কেচে ধুয়ে নিয়েছি। আর ওই যে বললাম আমার কয়েকটা জামা কাপড় আর কি রয়েছে, তো সেগুলোকে ভালো করে কেচে নিয়ে এদিকে ধুয়ে নিয়েছি। তো এই যে লাল বালতিটা দেখছো, এটা যখন আমাদের একটুখানি জলের সমস্যা হয়েছিল বাড়িতে, তখন এটাতে না খাবার জল রাখা হতো, কিন্তু একদিন বড়মশাই কি বলবো হুট করে জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, তারপর থেকে এটাতে আর খাওয়ার জলের জন্য কিছু করি না। ওই রয়েছে আর কি একটুখানি জামা কাপড় একটুখানি ভেজা ধোয়া এসব চলছে। যদিও বাথরুমে এখনও এটা নিয়ে যাওয়া হয়নি, মানে স্নানের জন্য এটা কোনো দিন নিয়ে যাওয়া হয়নি। ওই থাক বাইরে থাক, কি আর করা যাবে, একটুখানি জামা কাপড় ধোয়া, একটুখানি শাকসবজি এসবই করতে হবে আর কি। তো এদিকে চলো সব জামা কাপড়গুলোকে সুন্দর করে রোদে মেলে দিই, আবার স্নান টান করে আবার পুজো করার বাকি রয়েছে এখনও। জামা কাপড়গুলোকে সুন্দর করে রোদে মেলে দিয়ে এসে এদিকে দেখো পুজোটা দিয়ে নিয়েছি। আর আমার সমস্ত কাজ কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে জানো তো। সময় এখন 9:30 মতো বাজে। ও চলে যাওয়ার পরে একটুখানি হালকা একটুখানি মুড়ি আর জল খেয়ে নিয়েছিলাম। ওই 8:30 মতো বাজে, 8:30 থেকে 9:30 মধ্যে আমার আজকে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। আর যদি রান্না থাকতো তাহলে 10টার দিকে রান্না তুলে দিলে 12টার দিকে কিন্তু মানে ইজিলি সব একদম খুব সুন্দরভাবে আমার কিন্তু সব কাজ হয়ে যেত আর কি। তো মাঝে মাঝে চেষ্টা করে জানো তো যে 1 ঘন্টার মধ্যে সব কাজ সেরে ফেলার, কিন্তু ওই যে বলি মাঝে মাঝে এমন আলসেমি চলে আসে, তখন আর মনে হয় না, তখন মনে হয় থাক তো পুরো দিন তো পড়েই রয়েছে। এই যে যেমন আজকে ভাবো না কেন আমি 9:30টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, কিন্তু এই যে মাজা ঘষা বলতে এগুলো সবই রান্নাঘরে একটুখানি ছিল, আর তার সাথে এই হাঁড়িটাকে একটুখানি মাজতে হতো। তো ওই যে বললাম ঘন কালো মেঘ তখন চলে গেছিলো ঠিকই, কিন্তু যখন ঘুম থেকে ওঠার একটুখানি পরই আর কি শুরু হলো একদম ঝুমঝুমি বৃষ্টি। তো ভেবেছিলাম যে তোমাদের সাথে একটুখানি আজকে হাঁড়ির কালি তোলাটি একটুখানি সুন্দর করে শেয়ার করব, ভিডিওটা একটুখানি শেয়ার করব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি এখনও টিপ টিপ করে পড়ছে, দেখতে পাচ্ছ টিন বেয়ে বেয়ে, তো সেই জন্য আর করা হলো না আর কি। তো
তো সত্যি বলতে হাতের কাজ যত তাড়াতাড়ি সেরে ফেলা যায়, যত তাড়াতাড়ি ফ্রি হওয়া যায়, তত কিন্তু বেশ ভালো লাগে পরে বসে থাকতে। কিন্তু ওই যে মাঝে মাঝে কি মাথার মধ্যে চলে আসে, কি করি কি মানে বুঝতেই পারি না। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা সব জিনিস একটুখানি আমি গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে ভাবলাম যে বেডশিটটাকে চেঞ্জ করে নিই, তারপরে ভাবলাম না থাক, এই তো কিছুদিন আগে বেডশিটটাকে চেঞ্জ করা হলো, এত ঘন ঘন কাচার কি আছে, শুধু নিজের খাটনি এই আর কি। তো ওই যে তোমাদেরকে বলি মাছটা যেন আমার ঠিক কলপাড়ে তো খুব একটা আলো থাকে না, আর আমাদের তো হাট বাজার সব রাত্রেবেলা সন্ধ্যাবেলা তোমরা জানোই। তো সেই জন্য এখানে দেখো মাছটাকে একটা এই সসপ্যানের মধ্যে জল নিয়েছি। আর ওই যে কালকের ভিডিওতে তোমাদেরকে বললাম না যে উনানের ছাইটাকে তুলে নিয়েছিলাম, তো এত গরম ছিল যে সসপ্যানটা দেখো কেমন তাপে আর কি কেমন যেন একটা কেমন একটা হয়ে গেছে আর কি। তো এদিকে দেখো সব আঁশ ভালো করে আমি কিন্তু দেখে নিচ্ছি এখানে, কারণ ভাতের পাতে যদি একটা আঁশ পর্যন্ত পড়ে সেই মাছ আমার পেটে আর যাওয়ার না, সাথে ভাতটাও আর খেতে পারি না। তো এদিকে কড়াইটা হালকা করে আমি মেজে নিয়েছিলাম, যেহেতু আজকে একটুখানি মাছ ভাজবো। বাবা বলেই গেছিলো যে কড়াই মাছতে বলেনি, বলেছিল যে হাট থেকে মাছ নিয়ে আসবে। তো ব্যাপার হলো যে আমি যখন মাছটাকে ধুয়ে নিই একবারে লবণ হলুদ থেকে মাখিয়ে নিই, তারপর ভালো করে হাত ধুয়ে এসে তারপরে এই খুন্তিটা দিয়ে কিন্তু মাছগুলোকে এখানে ভেজে নিই। আমার আর পরে এগুলোতে হাত দিতে কেমন আস্তে আস্তে ব্যাপার একটা খিটখিটে ব্যাপার লাগে আর কি। তো চলো আজকের ব্লগটা আশা করছি ভালো লেগেছে, আর পুরো ভিডিওটা তো দেখার জন্য অনেকটা ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই মিষ্টি করে একটা কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, ভালো থেকো।